হ্যালো গাইস, মনে করেন আপনার যদি অ্যালার্জি থাকে আর কি, মানে শরীরে বিষ বেদনা বেশি, গরম ভাত দিয়ে ডলা দিবেন, আবার কি মনে করেন যে হাড়ে বেদনা আছে, তাইলে মনে করেন যে আপনি হাড়ে ভাতে দিয়া ডলা দিতে পারেন। যদি মনে করেন আপনার খাদ্য নিয়ে আছে, জীবাণু আছে, আপনি ভাত দিয়া গরম ভাত দিয়ে কতক্ষণ কষা মারবেন। আপনি যদি বিষ বেদনা হবো তখন কি করবেন, কাঁচামচ খাইবেন। কাঁচামচ কিন্তু অ্যান্টিবায়োটিক, হলুদও কিন্তু অ্যান্টিবায়োটিক। আবার ধরুন যে আর কলা অ্যান্টিবায়োটিক, হরবি কলা খাইলে প্রেশার বাড়ে। এমনকি মাথার ঠান্ডা রাখে, মানে এজমা কাটে, যত টিস্যু কুশ আছে সব কালচারের বিরুদ্ধে কাজ করে। মনে করেন দুইটি গলীয় পুষ্ট দ্বারা কোনো স্বচ্ছ পদ্ধতির মাধ্যমকে ল্যান্স বলে। ল্যান্সের ক্ষমতা 0.5 সেমি। দুইটি বস্তুর ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্তি বলে সমানুপাতি। যে বল কেবল দুইটি পরস্পর ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে। নিউটনের এখন এক সূত্র বলি, একটি আম যদি একটি গাছে লটকে থাকে, মানে ওই আম যদি আমি পাড়তে যাই রাতে, কিন্তু এটা বাড়ি যদি এটা ফেরে যায়, তাহলে নিউটনের সূত্র। যেমন আমরা যদি চোখে না দেখি, বেশি বেশি মলা ও সেলা মাছ খাবো, এতে প্রচুর পরিমাণের আমাদের চোখে জুতির জন্য খেতে পারি কচু শাক যেমন হাড় মজবুত করে, তারপর রক্ত পরিষ্কার করে, চোখের দেখাতে সাহায্য করে। আবার মনে করেন ডিম খাইলে প্রেশার বাড়বো, কলা খাইলে প্রেশার বাড়বো। সর্দি হইলে কি করবেন, সর্দি হইলে মনে করেন যে আপনি টক খাবেন, শুক্কা খাবেন, সর্দি ভালো হয়ে যাবো। আর যদি মনে করেন যে কোনো করেন আর কি, আপনার যদি অসুখ হয় কি করবেন, চিকিৎসা করবেন। চিকিৎসা করার জন্য ওষুধ দরকার। ওষুধে যদি কাজ করে তাহলে ওষুধের পাশাপাশি দুধও খাবেন। তাহলে দেখা যাবে যে আপনার শরীর যদি দুর্বল থাকে, শরীর মজবুত রাখবে। দুধ যদি বেশি খান, দুধ লইছে কোলেট পদার্থ, যেমন কোমল পানির কোকা কোলা কোলেট পদার্থ। দুধের কারণে পায়খানা নরম হয়, শরীর স্বাস্থ্য সুন্দর হয়, এমনকি প্রেশারের জন্য ভালো, মাথার ব্রেনের কাজ করে ঠিক। আর কলা কিন্তু মনে করেন যে সব ধরনের জীবাণু কি কিছু ময়লা সয়লা গেলে ব্রেনটা পরিষ্কার করে। কলা কিছু কালচার, কলার খাল যদি মনে করেন যে আপনি আপনার কোনো স্থানে মনে করেন যে গাও হয়েছে আর কি, গাও হলে বোঝা যায় কলার খাল যা ঘষা মারবেন, ঘষা মারলেই দেখা যাবে যে জীবাণু মরি আছে। জীবাণু কিন্তু লবণ দা মরে, লবণ কিন্তু এই যে জীবাণু মরে, এই যে বৃষ্টি ফলে জীবাণু মরে। নতুন মনে করেন যে গাছের জীবন নাই, রসালো ফলের জন্য বৃষ্টি যথেষ্ট। এই রসে শোষণ করে, যেমন প্রাকৃতিক সৌন্দর্যে দেখা যাবে আলু ছায়াময় মনে গাছ একটি, মনে করেন যে আমের মূল বৃদ্ধি। যদি মনে করেন যে আম গাছে রোদ লাগে বেশি, গুড়ির মধ্যে পানি দিবেন সকালবেলা। আর যদি খরার বেশি থাকে আর কি, আম গাছের ফুল পরে আর কি, তাহলে সকালবেলার পানি দিলেই ভালো হবে। তাহলে মনে করেন যে একটি গরু যদি মাঠে ঘাস খায়, সারাদিন ঘাস খেয়ে দুপুরবেলা পানি খায় না, তখন কিন্তু রেস্ট দেওয়ার দরকার। তখন যদি একটি গাভী শরীর সারাদিন ইয়াতে মানুষের শরীরে এমন মনে করেন যে কাজ করলে এরম হইতে পারে, তাহলে বোঝা যায় যে একে পানি খাল দিলে, পাঙ্খা তেলে, বাতাস দিলে এই গরুটা মনে করেন যে ভালো থাকবো। আবার মনে পারেন যে আপনি গোসল করাইলে প্যানের তলে দিলেন, এই গাভীটা মনে করেন যে শরীর করলো আর কি, তার ফলে যত গরম আছে এই যে বাতাসে টানিয়ে আনলো, গরুটা ঠান্ডা থাকবো। এই যে আপনার দুধও ভালো খাইবেন। গরুটা যদি মনে করেন যে ঠান্ডা থাকে, তাহলে শরীরে রোগ জীবাণু কমবে। আবার মনে করেন যে খাওয়াইবেন, আমরা যেমন মাথা ঠান্ডার জন্য তরমুজ খাইতে পারি, তরমুজও কিন্তু মনে করেন যে মাথা ঠান্ডা রাখে। আবার কি মনে করেন যে রোজা খাইলে ভালো, সরব পেঁপে খাইলে মনে করেন যে চোখের পাওয়ার বাড়বো, ডায়াবেটিস কমবো। ডাক্তারি ভাষায় হাইপার টেনশন বলা হয় ইনসুলেটেন, গুগুজির তুলনায় চিনির পরিমাণটা বেশি, যাকে মানে ইনসুলেশন, যাকে বলা হয় ডায়াবেটিস। আপনার যদি প্রস্রাব করলে কোনো স্থানে পিঁপে উঠে, তাহলে বোঝা যাবে যে আপনার ডায়াবেটিস ঠিক হয়েছে। হ্যালো গাইস, আজ এই পর্যন্ত।